বলেছি মমতা ব্যানার্জি এই কথা বলতে পারেন না। তিনি তার অসাংবিধানিক ব্যাপারটাকে অমর্যাদা দিয়েছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছেন কোমরে দড়ি পরে ঘোরাবেন, এটা বলতে পারেন না। গেল রিসেন্টলি যে ঘটনা ঘটেছে কিছুদিন আগে, ইলেকশনের ঠিক 1 মাস আগে, আইসিডিএস যারা বুনিয়াদী শিক্ষা ব্যবস্থার কারিগর অর্থাৎ যারা প্রমোশনাল পরীক্ষায় পাস করেছে তাদেরকে উনি চাকরি দেননি। বলছি স্যার, আপনারা ইতিমধ্যে শোনা যাচ্ছে যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর লঞ্চ করেছেন, বিষয়টা কি? মানে হঠাৎ করে মমতা ব্যানার্জির বিরুদ্ধে আবার এফআইআর লঞ্চ করছেন কেন? এটা হচ্ছে 2014 সালের মে মাসে মমতা ব্যানার্জি একটা গুরুত্বপূর্ণ পাবলিক মিটিংয়ে বলেছিলেন যে নরেন্দ্র মোদীকে আমি যদি ক্ষমতায় থাকতাম দড়ি পরে ঘোরাবো। এইটা উনি বলতে পারলেন না এই কারণে, যেটা অসাংবিধানিক আনপার্লামেন্টারি খবর। এই খবরটা উনি ওনার পোস্টে থেকে এই খবরটা দিতে পারেন না। মমতা ব্যানার্জি গতকালও হাইকোর্টে এসেছিলেন শুভেন্দু অধিকারীর ভবানীপুরের প্রশ্নে, যে ভবানীপুরে ওনাকে জোর করে হারা হয়েছে। এর আগেও তিনি নন্দীগ্রামের প্রশ্নে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করেছিলেন, সেই মামলা ধোপে টেকেনি। আবারও উনি গতকাল এসছেন, কিন্তু সেই মামলাতেও উনি জিততে পারবেন না। কেন? মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী, ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে বলেছেন যে উনি যদি ক্ষমতায় থাকতেন তাহলে ওনাকে দড়ি পরে ঘোরাবেন। এই কথা উনি বলতে পারেন না। ওরও একজন সাংবিধানিক পদে অধিষ্ঠিত থেকে ওনার থেকে বেশি গুরুত্বপূর্ণ লোক নরেন্দ্র মোদী, সারা বিশ্বের গুরুদেবী বলা যায়, তার সম্পর্কে তিনি এই আনপার্লামেন্টারি কথা বলতে পারেন না। এইটা আমি গত 14 সালেই বনগাঁ থানায় গেছিলাম মমতা ব্যানার্জির নামে এফআইআর করতে, কিন্তু পুলিশ তখন আমার এফআইআর নেননি, আমাকে এক প্রকার ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে। এই এগেনস্টে আজকে একটা সুযোগ এসছে, গণতন্ত্রের একটা প্রতিষ্ঠার জমানা চলে এসছে। এই সময়ে আমি এই 14 সালের এই ঘটনারই আমি একটা মামলা করেছি, অলরেডি কাগজপত্র আমার কাছে আছে। আমি পরিষ্কার বলেছি মমতা ব্যানার্জি এই কথা বলতে পারেন না। তিনি তার অসাংবিধানিক ব্যাপারটাকে অমর্যাদা দিয়েছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছেন কোমরে দড়ি পরে ঘোরাবেন, এটা বলতে পারেন না। গেল রিসেন্টলি যে ঘটনা ঘটেছে কিছুদিন আগে, ইলেকশনের ঠিক 1 মাস আগে, আইসিডিএস যারা বুনিয়াদী শিক্ষা ব্যবস্থার কারিগর অর্থাৎ যারা প্রমোশনাল পরীক্ষায় পাস করেছে তাদেরকে উনি চাকরি দেননি এই কারণে, সেখানেও 75-25-এর গল্প হয়েছে। মানে 75,000 টাকা, 100 টাকার মধ্যে 75 টাকা উনি নিয়েছেন এবং 25 টাকা যে তুলেছে তাদেরকে দিয়েছেন। এবং এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে যে 50-50 রেশিওতে যারা অঙ্গনারী থেকে সুপারভাইজার পদে উত্তীর্ণ হয়েছে, ওয়েবসাইটে তাদের নাম বেরিয়েছে, যারা ভারতবর্ষের বুনিয়াদী শিক্ষা ব্যবস্থার চালিকা শক্তি, সেই সমস্ত মহিলারা, একজন মহিলা কি করে এই মহিলাদেরকে আটকালেন তার বিরুদ্ধেও আমার ক্ষোভ আছে। এক। দ্বিতীয় কথা হচ্ছে অভয়ের মামলায় 21 তারিখে আমি ওই শম্পা সরকার এবং দীপঙ্কর দত্তের ঘরে ছিলাম, সেখানেও প্রশ্ন উঠেছে। আরজি কলের মামলা ফাইল হয়েছে, জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় ফাইল ওপেন করেছেন। তিনি মহিলা হয়ে বারবার মহিলাদেরকে বঞ্চিত করেছেন এবং তিনি প্রধানমন্ত্রীকে অসভ্য ভাষায় কথা বলেছেন। এইটা তিনি বলতে পারেন না, এটা খুব অন্যায়। এবং আমি আবারও বলছি, সবচেয়ে বড় ঘাপলা হয়েছে আইসিডিএসের প্রশ্নে। যারা আইসিডিএস থেকে সুপারভাইজার পদে উত্তীর্ণ হয়েছে তাদের বোনাফাইড নাম বেরিয়েছে, কিন্তু মমতা ব্যানার্জি তাদের চাকরি দেয়নি, উল্টো জনগণের ট্যাক্সের পয়সা নিয়ে সুপ্রিম কোর্টে গেছে। সুপ্রিম কোর্ট তার স্টে দেয়নি এবং সুপ্রিম কোর্ট বলেছে যে প্রমোটিরা 50% পাবে এবং যারা ফ্রেশার তারা 50। ফ্রেশারদের আজও উনি চলে গেছেন, বিদায় নিয়েছেন, তবুও ফ্রেশারদের নিয়োগ করে চলেছে। অথচ প্রমোটি যারা বুনিয়াদী শিক্ষা ব্যবস্থার মূল কারিগর তাদেরকে উনি এই কাজে যুক্ত করেননি। অথচ সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে, হাইকোর্টে আবার মামলা এসছে, সুপ্রিম কোর্ট বলেছে এই সমস্ত প্রমোটি মাত্র 700 জন রয়েছে, 700 জনের চাকরি অবিলম্বে দিতে পারবে। কিন্তু মমতা এই চাকরিটা বাতিল করার জন্য এখনও উঠে পড়ে লেগেছেন। এবং গতকাল মমতা ব্যানার্জি ওই ভবানীপুরের প্রশ্নে এসেছিলেন, সেখানেও উনি ঠাঁই পাবেন না। আমার প্রশ্ন হচ্ছে মমতা ব্যানার্জির কাছে, বিরুদ্ধে আমার অভিযোগ হলো, এফআইআর করেছি। আমার বক্তব্য হচ্ছে মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এইভাবে বলতে পারেন না যে কোমরে দড়ি পরে ঘোরাবো। সুতরাং এই বিষয়টার জন্যে
আজকে আমি এফআইআর করেছি, আমার কাছে সমস্ত কাগজপত্র রয়েছে এবং মমতা ব্যানার্জির সাঙ্গপাঙ্গরা আজও বদমাইশি করে চলেছে। সুতরাং আমার কোন থানায় এফআইআর লঞ্চ করেছেন? আমি করেছি, যেহেতু এটা বনগাঁ থানায় উনি 1914 সালের মাসে করেছিলেন, 1914 সালের মে মাসে করেছিলেন। সুতরাং আমি অভিযোগ করেছি, তখন আমাকে থানায় ঢুকতে দেওয়া হয়নি। আজকে একটা সুবর্ণ সুযোগ এসছে থানায় ঢোকার, যে সে গণতান্ত্রিক পার্লামেন্টারি ডেমোক্রেসিতে সবারই অভিযোগ করার সুযোগ আছে। আজকে আমি সুযোগ পেয়েছি, আজকে মমতা ব্যানার্জির এগেনস্টে আমি এফআইআর লঞ্চ করেছি এবং অবিলম্বে মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করতে হবে। কেন তিনি এই কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিপক্ষে দাঁড়িয়ে? সুতরাং এই কথা উনি বলতে পারেন না। সুতরাং এই কারণেই আমার ক্ষোভ এবং মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমি এফআইআর করেছি। 14 সালে উনি বলেছিলেন যে নরেন্দ্র মোদীকে কোমরে দড়ি পরে ঘোরাবেন, ইনি এটা বলতে পারেন না সাংবিধানিক পদে থেকে। তিনি কিন্তু তার পদমর্যাদাও নিশ্চিত ছিলেন, অথচ তিনি প্রধানমন্ত্রীকে বলেছেন যে কোমরে দড়ি পরে ঘোরাবো, এইটা উনি বলতে পারেন না। এর বিরুদ্ধে আমার অভিযোগ এবং এর বিরুদ্ধেই আমি এফআইআর লঞ্চ করেছি এবং রাজ্যপালের কাছে পাঠিয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে পাঠিয়েছি, বনগাঁ থানায় পাঠিয়েছি এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারের কাছে পাঠিয়েছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও পাঠিয়েছি এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছে অমিত শাহ, তার কাছেও এই চিঠি পাঠিয়েছি। সুতরাং আমার বক্তব্য হচ্ছে অবিলম্বে মমতা ব্যানার্জি শুধু এই অসভ্য কথা বলার জন্যে যে কোমরে দড়ি পরে ঘোরাবো প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদীকে, আমি চাই এই এফআইআর লজের আমার মূল বিষয়বস্তু হচ্ছে অবিলম্বে মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করতে হবে। মানে গ্রেপ্তার করে ওনাকে কি করতে হবে? মানে উনি এই কথাটা কেন বলেছেন, এই কথাটা উনি বলে ঠিক করেছেন কিনা এর জবাব দিয়ে ওনাকে করতে হবে। কেন এই ধরনের অসভ্য কথা উনি বলেছিলেন? বলছি, অন্যদিকে একটা ছোট প্রশ্ন করছি, অমিত শাহ যখন আমাদের এখানে এসেছিলেন স্বরাষ্ট্র দপ্তরের উনি মন্ত্রী, তো তিনি বলেছিলেন যে তৃণমূলীদেরকে উল্টো করে মারবো, তাহলে এই বিষয়টা তো এই বিষয়টা চলে আসলেও কথাটা এইটা আপনাকে বুঝতে হবে যে উনি একজন স্বরাষ্ট্রমন্ত্রীকে এইবারের ইলেকশানে 26-এর ইলেকশানে মে মাসে আরেক জনসভায় বলেছিলেন যে মোটা ভাই কোথা থেকে এলো রে, মোটা ভাইকে আমি দেখে নেবো। মানে স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে তিনি একথাও বলেছেন, তারপরে এই কথাটা এসছে যে মোটা ভাইকে আমি দেখে নেব। একজন তখন বর্তমান মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের অধীনে সমস্ত পশ্চিমবঙ্গের ভোট ক্রিয়া সম্পন্ন হচ্ছিল, তখন উনি বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীকে মোটা ভাই এলেন কোথা থেকে। ইনি এই কথাও বলতে পারেন না, এইটাও একটা অসাংবিধানিক কথা, তিনি এই কথা বলতে পারেন না একজন মুখ্যমন্ত্রীর পদে থেকে, এটাও ওনার সবচেয়ে বড় অপরাধ। এইখানে একটা প্রশ্ন এসে যাচ্ছে যে নির্বাচন কমিশনারের আন্ডারে যখন নির্বাচন প্রসেস চলছে, মানে ভোট প্রচার থেকে শুরু করে ভোট এই পর্যন্ত, তো এই সময় যদি উনি কিছু বলে থাকেন তাহলে তো নির্বাচন কমিশন চুপ করেছিল। নির্বাচন কমিশনারকে আমরা মানে অ্যাডভোকেটের ফোরাম থেকে তখন তাকে চিঠি দিয়েছিলাম, তখন এই ব্যবস্থা উনি নেননি। এইটাও এর সঙ্গে যুক্ত করতে হবে, উনি কি করে একজন স্বরাষ্ট্রমন্ত্রীকে বললেন মোটা ভাই কোথা থেকে উড়ে এলো, এবং তার ভাইপো কথা বলেছি, উল্টানো প্রশ্ন তো পরে, তার ভাইপো আগে বলেছে যে বুকের পাটার জোর থাকলে অভিষেক ব্যানার্জি বলেছে যে মানে অমিত শাহকে 4টের মধ্যে এই কলকাতা আসতে পারবেন, এই ধরনের নোংরা কথাও বলেছিলেন অভিষেক ব্যানার্জি ওর ভাইপো না ছেলে আমি জানি না। এই প্রশ্নটা আজকে এটাও থেকে গেছে, কি করে স্বরাষ্ট্রমন্ত্রীকে উনি মোটা ভাই বলে একদম চিহ্নিত করে দিলেন, দাগিয়ে দিলেন। একটা অসভ্য মুখ্যমন্ত্রী কি করে এই কথাটা বললেন, তারপরে এই প্রশ্নগুলি এসছে। এই হচ্ছে আমার বক্তব্য। আমার বক্তব্য হচ্ছে মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করা হোক, তাকে জেরা করা হোক। কেন তিনি এই ধরনের কথা বলেছিলেন? 14 সালে বলেছেন মমতা ব্যানার্জি বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দড়ি পরে ঘোরাবো, এবং এই নির্বাচনে 26-এর নির্বাচনে 4 তারিখের আগে কোনো এক জনসভায় বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীকে মোটা বলে চিহ্নিত করেছেন, দাগি বানিয়ে দিয়েছেন। তারপরে এই প্রশ্নগুলি এসছেন, এইটাও এই অভিযোগের মধ্যে থাকবে। এবং আমার দ্বিতীয় পয়েন্ট হলো শুধু তাই না, যে ওই আইসিডির প্রশ্নে বারবার বলছি, সেখানে শশী পাজা
এবং মমতা ব্যানার্জিকে মুখোমুখি বসিয়ে জেরা করা হোক শশী পাজা এবং মমতা ব্যানার্জিকে। তারা আইসিডিএসের এই সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তরে যাদের ওয়েবসাইটে নাম বেরিয়েছে, যেখানে কোনো জালিয়াতি হয়নি, সেইখানেও মমতা ব্যানার্জি এই মাত্র 700 জনকে কেন নিয়োগ করলেন না, তার জবাব দিয়েও মমতা ব্যানার্জিকে করতে হবে। এবং মমতা ব্যানার্জিকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে যে উনি কী করে বলেছেন যে মোটা ভাই অমিত শাহকে, এবং প্রধানমন্ত্রীকে বলেছেন কোমরে দড়ি পরে ঘোরাবো। এই সমস্ত কারণে অবিলম্বে মমতা ব্যানার্জি, শশী পাজা, অভিষেক ব্যানার্জি তিনজনকে একসাথে বসিয়ে জেরা করতে হবে এবং মমতা ব্যানার্জিকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।